দেখো আজকে আর একটা নিয়ম শিখাই। যেমন তোমাকে যদি এইরকম কোনো অঙ্ক দেয়া হয়, ধরো একটা অঙ্ক দেওয়া হলো এরকম 2x প্লাস 1/3x ইকুয়াল 4 হলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ারের মান কত, এরকম। আচ্ছা, আবার এই একই অঙ্ক এটা আবার, আচ্ছা একটা একটা করে আসি। মনে করো এইটা দেয়া আছে, এটা বের করতে বলছে, তাহলে কি করবা? দেওয়া আছে দেওয়া আছে 2x প্লাস 1/3x ইকুয়াল 4। এখন প্রদত্ত রাশি কি যেটার মান বের করতে বলছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। আচ্ছা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা জানি তিনটা সূত্র আছে, তার মধ্যে প্লাসের সূত্রটা আমরা লিখব কারণ আমাদের প্লাসের মান দেয়া আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এখন দেখো এটার মান 4 স্কোয়ার মাইনাস 4/3। কেন 4/3 হলো? এক্স কেটে গেল, 2 দুগুণ 4/3, তাহলে 16 মাইনাস 4/3, তাহলে 3 16 48 মাইনাস 4/3, তাহলে এখানে 44/3 অ্যান্সার। হ্যাঁ দেখো 44/3 অ্যান্সার, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করবা যে এইটা দেয়া আছে, এইটা বের করতে বলছে, তাহলে আমরা এইভাবে করব, মানে জাস্ট সূত্রটা লিখব, মান বসাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই যে এটা এই টাইপের অঙ্ক একদম সিম্পল, এগুলো তোমরা অনেক আগের থেকেই পারো। আচ্ছা এখন দেখো, যদি এই অঙ্ককে ঘোরানো হয়, ধরো তোমাকে এইটাই দেয়া থাকলো এইভাবে, যদি এই অঙ্কগুলো ধরো একটু অন্যরকম করে চেঞ্জ করে দেয়া হয়, তাহলে কি করব আমরা? আচ্ছা যেমন ধরো এটাকে এরকম করে ঘুরিয়ে দেয়া হলো, বলা হলো যে 3x প্লাস 1/2x ইকুয়াল 4 হলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ারের মান কত? দেখো খেয়াল করো যে এখানে কি করা হলো, ঘুরিয়ে দেয়া হলো। এইটা দেয়া আছে, এইটা নির্ণয় করতে বললো। দেখো এখানে একটা ব্যাপার ছিল, সেটা হলো আমরা যখন সূত্রটা সাজালাম এইভাবে, তখন আমাদের যে এই যে 2x প্লাস 1/3x এটা আসলো, তাই না? এটাই দেয়া আছে। কিন্তু এখন যখন এই সূত্রটাই লিখবো, ধরো এই সূত্রটাই লিখলাম 2x প্লাস 1/3x, সেটা কিন্তু নাই, তাই না? সেটা নাই, উল্টাটা আছে। উল্টাটা আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা একজন লিখছো অফলাইনে আমরা এগুলো করিনি, আমরা বুঝবো না। সবই বুঝবা, এগুলো তোমাদের বর্গের সূত্রের অঙ্ক করানো হচ্ছে, এইগুলো 7এই করেছো, ঠিক আছে? অতএব না বুঝার কিছু নাই, শুধু খালি মনে করো যে দেখো, খেয়াল করো, এবং এখনই তার প্রমাণ হয়ে যাবে। ক্লাসে তুমি একটু মনোযোগ দাও, আমি একটা জিনিস শিখিয়ে অনেকগুলো প্র্যাকটিস করাবো, এবং তখন তুমি পারবা। আর যদি আগেই ধরে নাও যে আমি তো বুঝবো না, তাহলে আর বুঝবা না। দেখো আচ্ছা তাহলে খেয়াল করো,
তাহলে কি ভালো করে বুঝো, সেটা হলো যে এখানে এইটা দেয়া আছে, এটা বের করতে বলছে, তখন কি আমরা পেতাম যে সরাসরি আমাদেরকে যেটা দেয়া ছিল সেটাই আসতো। কিন্তু এখন যেটা হবে সেটা হলো যেটা দেয়া আছে তার উল্টাটা আসবে। মানে আমার দরকার হলো, দেখো এই যে এইখানে দেখো এই জিনিসে এই রাশিরই কিন্তু মান বের করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন দেখো এই যে এইটার মান আমার দরকার, এইটার মান 2x প্লাস 1/3x, এই জিনিসটার মান আমার দরকার। ওকে, আচ্ছা, আছে কি? আছে তার উল্টাটা। এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে, যেটা দেয়া আছে তার উল্টাটা যদি আমাকে বের করতে বলে, তাহলে মনে রাখবা তোমাকে আগে এইভাবে অঙ্কটা করতে হবে। যে দেখো দেওয়া আছে, দেওয়া আছে আচ্ছা, এখন লসাগু নিবা, লসাগু নিবা যে 2x যদি লসাগু নাও তাহলে 6x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 4। তাহলে বা 6x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 8x। দেখো এই যে এইরকম, এটা মনে রাখবা যে আমার দেওয়া আছে 3x প্লাস 1/2x, আমার দরকার হলো এই যে এটা 2x প্লাস 1/3x। এই ধরনের যদি কখনো প্রয়োজন মানে হয় যে এই ধরনের মান বের করা, তাহলে প্রথম যেটা করবা লসাগু করে নিবা। ঠিক আছে, লসাগুটা করে নিবা। আচ্ছা, তারপরে এই লাইন। এখন দেখো আমার এখানে আছে 6x স্কোয়ার, আমার দরকার কত? 2x, আমার দরকার 2x। তাহলে 6x স্কোয়ারকে কত দ্বারা ভাগ করলে 2x পাবো? 3x দ্বারা। তাহলে 6x স্কোয়ার প্লাস 1/3x ইকুয়াল 8x/3x। আচ্ছা, তাহলে এটা যদি ভাগ করি আমরা তাহলে কি হবে? 6x স্কোয়ার বাই 3x প্লাস 1/3x ইকুয়াল 8/3। আচ্ছা, দেখো 8/3 আসছে। হ্যাঁ, অবশ্যই অনলাইন ক্লাস করবা। যারা শুনো, যারা আজকে অনেক দিন ক্লাস করো না, আজকেই ক্লাস করতেছো, তারাও ক্লাস করো, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। প্রথমেই তো বলছি একটা কথা, যে আমি এমন কিছু শিখাচ্ছি না যেটা তুমি এখন বুঝতে পারবা না। হ্যাঁ, অতএব তুমি দেখো কি পড়াচ্ছি, তারপরে মানে সেইভাবে চেষ্টা করো, তারপরে না পারলে আবার জিজ্ঞাসা করবা। কিন্তু আগেই যদি মনে করে না ও বীজগণিত পড়াচ্ছে, আমি পারবো না, তাহলে তো আমার কিছু বলার নাই। আচ্ছা, দেখো তাহলে খেয়াল করো, তাহলে যেটা দেয়া আছে দেখো, তাহলে 2x প্লাস 1/3x ইকুয়াল 8/3। আচ্ছা, তাহলে দেখো এই যে এইভাবে আমরা যেটা দরকার সেটা বের করে নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এখন এই যে 8/3 আসলো। এখন দেখো এখন এই যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি আছে? 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার। তাহলে এটা 2x হোল স্কোয়ার প্লাস 1/3x হোল স্কোয়ার। তাহলে 2x প্লাস 1/3x হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে এটা কত? 8/3 স্কোয়ার মাইনাস 4/3।
তাহলে এটা 64/9 - 4/3। লসাগু নিয়ে নাও। 9 64 - 12, তাহলে 64 থেকে 12 বাদ দিলে 52/9, এটাই মনে হয়। হ্যাঁ